খুবই সুন্দর একটা চটপটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, পাপড়ি চাট। খুব সহজে বাড়িতে কিভাবে পাপড়ি চাট বানাতে হয় চলুন সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। 1 কাপ সুজি। আমরা নর্মাল যে দোকান থেকে সুজি কিনি সেই সুজি হলেই চলবে। তারপর একটা কাঁচের বাটি নিয়েছি, এর মধ্যে আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জল দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখো 15 মিনিট পর জল পুরো শুকনো হয়ে গেছে। এরপর ওই কাপেই 2 কাপ নিয়ে নিচ্ছি আটা। আর নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর ভিজিয়ে রাখা সুজি আমি আটা আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নেব। ফুচকার জন্য খুব ভালো করে মেখে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এরকম একটা টাইট ডো আমাদের তৈরি করে নিতে হবে। এরপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে আমি ওই কেটে রাখা লেচিগুলোকে একটা একটা করে ময়দার গুঁড়ো মাখিয়ে লম্বা আকার দিয়ে নিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে গোল বলের আকার দিয়ে নেব। সবকটা বলের আকার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ময়দার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তারপর নিয়েছি একটা প্লেন গ্লাস। আপনারা এর বদলে ব্যালন চাকিও ব্যবহার করতে পারেন। তারপর গ্লাসের পিছন দিয়ে চেপে চেপে আমি গোল আকার দিয়ে নিচ্ছি। দেখো এরকম মোটা করে বানাতে হবে। পাপড়ির ক্ষেত্রে সবসময় লেচিটাকে মোটা করে বানিয়ে নিতে হবে, আর ফুচকা হলে এটাকে বেলে পাতলা করে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এরপর ফুচকার যে সাইডটা থালার দিকে ছিল সেই সাইডটা তেলের মধ্যে দিয়ে ফুচকাটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটুখানি হালকা হাতে প্রেস করে করে আমার ফুচকা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। যে কটা ফুচকা ফুলবে না আমি পাপড়ির জন্য সেই কটা ফুচকাই ব্যবহার করব। সব কটা ফুচকা ভাজা কিন্তু একদম রেডি। এরপর সব ফুচকাগুলো একটা প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এরপর একটা বাল্ব নিয়ে নিচ্ছি। বাল্বটাকে ফুচকার মধ্যে রেখে আমি ফুচকার প্যাকেটটাকে ভালো করে বেঁধে নিয়েছি। তারপর লাইটটাকে অন করে নিতে হবে। এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তাহলেই দেখবেন ফুচকা একদম মুড়ে হয়ে গেছে, যেমন দোকান থেকে কেনা হয় ঠিক সেরকম মচমচে হয়ে যাবে। একটা প্লেটে কিছুটা পাপড়ি আমি সাজিয়ে নিয়েছি। এরপর ভাজা মশলা তৈরির জন্য নিয়েছি জিরে, লঙ্কা আর দালচিনি, সবকটা ভেজে গুঁড়িয়ে নেব। আর টক ঝাল আচারের জন্য নিয়েছি টমেটো। টমেটোটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি।
তারপর টমেটোর পেস্টটা আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। দিয়ে সবকটা উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। তারপর নিয়েছি অল্প একটুখানি তেঁতুল। তেঁতুলটাকে ধুয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা থেকে একটা গ্রেভি আমি তৈরি করে নেব। তেঁতুলের ছিবড়েগুলো ফেলে দিচ্ছি। এরপর ওই তেঁতুলের গ্রেভিটা আমি টমেটোমের চাটনির মধ্যে দিয়ে 2-3 মিনিটের জন্য আমি ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা সেদ্ধ করে আমি চৌকো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তারপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একে একে সবকটা উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, তারপর দেব টমেটো শসা কুচি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে সবকটা উপকরণ একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর নিয়েছি টক দই, এর মধ্যে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, আর দিচ্ছি হাফ চামচ চিনি। চিনি আর বিট লবণ দিয়ে দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। তারপর একটু জল দিয়ে পাতলা করে নেব। এরপর পাপড়িগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এক এক করে সবকটা উপকরণ আমি এর মধ্যে দিতে থাকব। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু টমেটো শসা তৈরি করে রাখা মিশ্রণটা। তারপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। তারপর দেব টক ঝাল মিষ্টি টমেটোমের চাটনি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তারপর দিব বিট লবণ। এরপর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। একদম রেডি ছোট বড় সকলের প্রিয় পাপড়ি চাট।